ده هذا قرأت. ربي زدني علما. 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 ربي يسر ربي يسر ولا تعسر ولا تؤثر وتمم علينا وتمم علينا بالخير. بالخير. আচ্ছা, আমরা গতকালকে এই পৃষ্ঠাটা পড়েছিলাম। আজকেও ইনশাল্লাহ এটাই পড়বো, তারপর সামনের দিকে আগাবো। জি, বলি। অ জবর অ। হামজা। ওয়াই ও হামজা জবর অ। আ। আহ, হামজা আ না অ। আ। আ হামজা জবর আ। হামজা ফের ই। হামজা পেশ উ। হা জি। জবর হা। হুম। হা জের হি। হা পেশ হু। সদ আইন। আইন। আইন জবর আ। ওয়াইন জবর গা। আগুয়াইন পেশ উ। গা গে আইন। গু। আইন জবর আ। আইন জের আই। আইন জের ই। আইন পেশ উ। হুম। আ এ উ। হুম। হা হা জবর হা। হা জের হি। হা পেশ হু। হা হে হু। গয়েন জবর গা। গ। গয়েন জবর গ। আচ্ছা গ। গয়েন জবর গ। গয়েন জের গি। গয়েন পেশ গু। গ গে গু। খ খ। খা খ। আহ, খ জবর খা। খ। আচ্ছা। গাইন খ দাল স ত ত জ আর যে উপরে কফ। আছে আমরা আরেকবার দেখে নেই না আচ্ছা হয়। কফ বুঝতে পারছি না। বুঝতে পারছি। এটা হলো যে স দ ত জ কফ গাইন। ধর। হ্যাঁ কফ, স দ ত জ কফ গাইন খা আর দাল র। র র। র। আচ্ছা শব্দ তজ। কফ গইন কফ খর। গাইন খর। জি। হামজা জবর আ। হামজা এখানে জের ছিলাম। ই। আচ্ছা খ খ জবর খ। ক জের খি। খ পেশ খু। খ কে খু। কাফ জবর ক। কফ। কফ কফ জবর ক। কফ জের কি। কফ পেশ কু। ক কে কু। কাফ কাফ জের কি। কাফ জবর। কাফ জবর কাফ জবর কি। কাফ কাফ জবর কা। জের কাফ জবর কা। কা কি। কাফ জবর কা। কাফ জের কি। কাফ পেশ কু। কা কে কু। জিম তারপর। জবর জিম জিম জবর যা। জিম জের জি। জিম পেশ জু। যা জে জু। আচ্ছা, আমরা যখন বলছি জিম জের জি, তখন জি বলছি, কিন্তু যখন বলতেছি যা জি জু, এখানে গিয়ে যা জে জু হয়ে যাচ্ছে। জে হবে না, জি। জি শিকার। হ্যাঁ, একটু খেয়াল আচ্ছা যা রাখবেন। জি জু। আচ্ছা সিন জবর সা। শিন। সিন শিন জবর সা। সিন জের শি। সিন পেশ সু। সা শি সু। হুম। ইয়া ইয়া জবর আ। ইয়া। ইয়া জবর ইয়া। ইয়া জের ই। ইয়া পেশ ইউ। ইউ। জি। ইয়া ই উ ইউ। ইয়া ইয়া ই ই ইউ। ইউ। ইয়া ই ইউ। সদ জবর সা। বদ। সদ জবর সা। বদ। সদ জের সি। সরি দ জবর দ।
দত জের দি, দত পেশ দু, দ দি দু। লাম, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। ফা জবর ফ, এটা ফা জবর ফা। এটা ফা নয়। ও, নুন নুন, আচ্ছা। নুন, নুন জবর না, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। আচ্ছা। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। সদ, প না ত, ত জবর ত, জবর ত, ত জবর ত। ত জের তি, ত পেশ তু, ত তি তু। দাল, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ তু, দা দি দু। তা জবর তা, তা পেশ তু, তা 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 জেদ। জের তি, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। সদ, সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু। শিন, শিন শিন জবর শা, সা। শিন জের শি, দ্বন্দ্ব স। শিন সা। শিন জবর শা, সা। শিন জবর শা, শা। সা। সালাম শিন বলতে জবর, যে সা বলি। শিন জবর সা, শিন জের সি, শিন পেশ সু, সা সি সু। জ, জ যা। জবর যা, যা যা জবর যা, যা জের জি, যা পেশ সু, যা জে জু, যা সি জু। আচ্ছা। জ, জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু। জাল, জাল, আচ্ছা, জাল, জাল জবর যা, জাল জের জি, জাল পেশ জু, যা জি জু। সা, সা জবর সা। আচ্ছা। এ সা আর এই সিন, সিনের, হ্যাঁ। সিনের হলো সিন, আচ্ছা, দুটো একই সা। সিনের সা আর এই সা এর মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে দন্তের স এর মতো উচ্চারণ দিবে সা, কিন্তু হুম, এটা যখন উচ্চারণ করব তখন জিহ্বার আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে। সা, সা, ঠিক এইখানে দ্বন্দ্ব। হুম, আচ্ছা। সা। সা, সা। সা মানে দন্ত স। না, সা, সা এটা হচ্ছে একদম সা, পাতলা করে। স, সা। সা। সা, সা। সা। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। এখানে যে তিনটা হরফই দেখতে পাচ্ছি, তিনটা হরফের উচ্চারণ একই জায়গা থেকে হবে। র, ওই, রি, জু, জা, জি, জু, সা, সি, সু, এরকমই হবে উচ্চারণটা। আচ্ছা, এটা আমরা যখন নেক্সট টাইমে মাখরাজ পড়বো তখন এই বিষয়গুলো আরো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আচ্ছা, আচ্ছা। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। ওয়াও জবর আ, ওয়া। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জের ই, ওয়া উই। পেশ উ। ওয়াউজের আচ্ছা, উই। উই, আচ্ছা উই, উই, ইয়ার ওয়াও জবর ওয়া, ওয়াও জের ই, আর উই। ওয়াও পেশ উই, ওয়াও ই উই। আর ইয়া ইয়া ইয়া, ইয়া জবর কি হলো? ইউ, ইউ। হ্যাঁ। ইউ, আচ্ছা ওয়াও ইউ, জবর আচ্ছা। ওয়া, ওয়াউজের উই, ওয়াও পেশ উ। উ। আচ্ছা, উ, হ্যাঁ। উ। একদম হামজার ওয়াও মতো জবর উচ্চারণ হবে না, হামজা পেশ যেমন উ। উ। হুম, একদম মানে আ, ই, উ, আয়ের উচ্চারণ আসে। আর ওয়াও জবর ওয়া, ওয়াউজের উই, ওয়াও পেশ উ। উ মানে অনেকটা উ। ও, ও যেমন উচ্চারণটা হয়। হ্যাঁ। হাসৌ, হ্যাঁ, হর্ষ। হাসৌর মতো। হ্যাঁ, হর্ষ বা ও, ও এমন উচ্চারণ উ। ওয়াও পেশ উ।
ওয়াও জবর ওয়াও, ওয়াও জবর ই, আর ওয়াও পেশ উ, বা আবার জবর বা, আবার বলি, বা আবার বলি, এটা আরেকবার বলি। ওয়াও, ওয়াও জবর ওয়াও, ওয়াও জবর ওয়া, ওয়া। ওয়াও জবর ওয়া, ওয়াও জের ই, উই। ওয়াও পেশ উই, ওয়াও, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, হুম, তারপর। ওয়া উই উ, ওয়া, হ্যাঁ, আবার বলি। ওয়া, ওয়া উই উ, ওয়া উই উ। আচ্ছা, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বে বু। মিম, মিম, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। হুম, আচ্ছা। ওয়াও আর ইয়া, আচ্ছা এই দুটো একটু এখানে ভালো হচ্ছে মনে সোজা রাখি। সাপটা আমাদের বুঝিয়ে দিয়েছে আর জবর জের পেশকে একসাথে আমরা যেভাবে পড়বো। এখন আমাদের হুম। একটু উল্টাপাল্টা ভাবে আমাদের এখানে লেখক মানে সাজিয়েছেন। তো আমরা এবারে এইভাবে পড়বো ইনশাল্লাহ। যেমন হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, হামজা জবর আ, হামজা পেশ ও, আ ও, হামজা জবর আ, হামজা জের ই, আ ই, হামজা জের ই, হামজা জের ই, ই ই, হামজা জের ই, হামজা জবর আ, ই আ, হামজা জের ই, হামজা পেশ উ, ই উ, হামজা পেশ উ, ই- হামজা পেশ উ, উ উ, হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ, হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হ্যাঁ, একটা হরফকে যতভাবে ঘুরিয়ে পেঁচিয়ে হরকত দিয়ে বানানো যায় দুইটা অক্ষর একসাথে করে, সেটাই লেখক আমাদের সুন্দরভাবে তুলে ধরেছেন। জি, পড়ি। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ, হামজা জবর আ, জের ই, আ ই, হামজা জের ই, হামজা জের ই, ই ই, হামজা জের ই, হামজা জবর আ, ই আ, হামজা জব, হামজা জের ই, হামজা পেশ উ, ই উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ, হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ, হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। মাশাআল্লাহ, তারপরে। আইন, আইন, আইন জবর আ, আইন জবর আ, আ আ, আইন জবর আ, আইন পেশ উ, আ উ, আইন জবর আ, আইন জের ই, আ ই, আইন জের ই, আইন জের ই, ই ই, আইন জের ই, আইন জবর আ, ই আ, আইন জের ই, আইন পেশ উ, ই উ, আইন পেশ উ, আইন পেশ উ, উ উ, আইন পেশ উ, আইন জবর আ, উ আ, আইন পেশ উ, আইন জের ই, উ ই। হুম, মাশাআল্লাহ, এরপরে। হা, হা জবর হা, হা জবর হা, হা হা, হা জবর হা, হা পেশ হু, হা হু, হা জবর হা, হা জের হি, হা হি, হা জের হি, হা জের হি, হা হি হি, হুম, হুম, হা জের হি, হা জবর হা, হি হা, হা জের হি, হা পেশ হু, হা হু, হা পেশ হু, হা পেশ হু, হু হু, হা পেশ হু, হা জবর হা, হু হা, জের হি, হু হি। জি, তারপরে। সদ জবর স, সদ জবর স, স স, সদ জবর স, সদ পেশ সু, স, সদ জবর সা, খ। ও স, স, ঠিক আছে। সদ, সদ জবর স, সদ জবর স, স স, সদ জবর স, সদ পেশ সু, স সু, সদ জবর স, সদ জের সি, স সি, সদ জের সি, সদ জের সি, সি সি, সদ জের সি, সদ জবর স, সি স, সদ জের সি, সদ পেশ সু, স সু, শিশু। সদ পেশ সি সু, সি সদ, আচ্ছা সদ জের সি, সদ পেশ সু, সি সু, সদ পেশ সু, সদ পেশ সু,
সু সু সদ পেশ সু সদ জবর স সু স সদ পেশ সু সদ জের সি সু সি আমরা একটু দত থেমে থেমে বলতেছি, কিন্তু থেমে থেমে বলা যাবে না। দত আর জবর দ, ফাস্ট দত জবর দ। এই বলছি দ, দ, এই যে দ দ, দ দ দ, এই মাঝখানে একটু টান এসে যাচ্ছে। হ্যাঁ, মানে হরকতের এটা নিয়ম আসা যাবে না। হচ্ছে টান আসাই যাবে না। তো আমরা বলবো দত জবর দ, দত জবর দ, দ দ, দত জবর দ, দত পেশ দু, দদু। হ্যাঁ, এখন আচ্ছা অনেকে পড়ার ক্ষেত্রে, শুরুর ক্ষেত্রে বলে বসে যে এত নিখুঁত হয় কখনো? নিখুঁত হয়। ঠিক নিখুঁত আছে। না, এটা চর্চার বিষয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, এটা এটা মানে বারবার কয়েকদিন করলেই চর্চা আস্তে আস্তে। করলে না, নিজের কাছে নিজের অজান্তেই হয়ে যাবে, নিজেরাই বুঝতে পারবো না। হুম। ব্যাপারটা এরকম। জি, বলি। এখন তো উচ্চারণের একদম প্রথম স্টেজ, তো দেখা হ্যাঁ, যায় হ্যাঁ। ইনশাল্লাহ। আহ, দত জবর দ, দত জবর দ, দ দ, দদ, দত জবর দ, দ দ, দদ, দত জবর দ, দ দ, দত জবর দ, দত জবর দ, দ দ, দত জবর দ, দত পেশ দু, দ দু, দত জবর দ, দত জের দি, দু দি, দদি, দ দি, দ দি, দত জবর দ, দত জের দি, দ দি, দত জের দি, দত জের দি, দি দি, দত জের দি, দত জবর দ, দি দ, দত জের দি, দত পেশ দু, দি দু, দত জবর দু, দত জবর দু, দু দু, দত দত পেশ দু, দত পেশ দু, দত পেশ দু, দু দু, দত পেশ দু, দত জবর দ, দু দ, দত পেশ দু, দত জের দি, দু দি, হুম, আসলে এরপর ত জবর ত, ত জবর ত, ত জবর ত, ত পেশ তু, ত জবর ত, ত জের তি। আমরা একসাথে বলতেছি না। আচ্ছা, ত জবর ত, জবর ত, ত ত, ত জবর ত, ত পেশ তু, ততি, ততু, তো ততু, ত জবর ত, ত পেশ তু, ততু, ত জবর ত, ত জের তি, ততি, ত জের তি, ত জের তি, তিতি, ত জের তি, ত জবর ত, তি ত, ত জের তি, ত পেশ তু, তি তু, ত পেশ তু, ত পেশ তু, তু তু, ত পেশ তু, ত জবর ত, তু ত, ত পেশ তু, ত জের তি, তু তি, জি, জ জা জবর জা, জা জবর জা, জা জা, জা জবর জা, জা পেশ জু, জা জু, জা জবর জা, জা জের জি, জা জি, জা জের জি, জা জের জি, জি জি, জা জের জি, জা জবর জা, জি জা, জা জের জি, জা পেশ জু, জি জু, জা পেশ জু, জা পেশ জু, জু জু, জা পেশ জু, জা জবর জা, জু জা, জা পেশ জু, জা পেশ জি, জু জি, জের, জ পেশ জা জু, জের জি, আচ্ছা, জা জা পেশ জু, জা পেশ জি, জু জি, জের। আহ, জা জের জি, প্রথমটা জ পেশ জু, পরেরটা জের জু, জি। হ্যাঁ, জা জা পেশ জু, জা জের জি, হ্যাঁ, জু জি। হ্যাঁ, এরপর ওয়াও। আচ্ছা আচ্ছা, ওয়াও জবর আ, ওয়াও ওয়া, জবর আ, ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, ওয়া, ওয়া ওয়া ওয়া, ওয়া, এবারে ওয়া অনেক, ওয়া। ওয়া ওয়া, হ্যাঁ, এবার এটা অনেকগুলো আমাদের নেই, কারণ হলো কোরআন শরীফে পড়ার ক্ষেত্রে এরকম একটা আসবে। ওয়া ওয়া। আচ্ছা, হ্যাঁ, ইয়া, ওয়া ওয়া, সূরা সূরা ইনশিরা বা আলাম নাশরাহ বলা হয়। আলাম নাশরাহ হুম, লাকা সদরক, ওয়া ওয়াদানা, ওয়া ওয়াদানা। উচ্চারণ আছে একটা, ওয়া ওয়াদানা ইয়েও আছে তো, আনকা বিজরাক। রহমানও আছে, ওয়া ওয়া দুয়াল মিজান। হ্যাঁ, ওয়া ওয়াদাল মিজান, এই যে। না, তো, যাক মাশাআল্লাহ, হ্যাঁ, ওয়া ঠিক ওয়া, আছে। আচ্ছা, ওয়া 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 জবর ওয়া, ওয়া পেশ উই, উ, উ, ওয়াউ, ওয়া উ, ওয়া উ, ওয়া জবর ওয়া, ওয়া জের ই, ওয়া ই, ওয়াউই। ওয়া জের ওয়া উই, হ্যাঁ, ওয়া, ওয়াও,
যে ফর্মেই থাকুক, ওয়াও, মানে যে ওয়া, হরকতটাই উই, নিয়ে থাকুক, আর ওয়াও উচ্চারণের ক্ষেত্রে মুখটা গোল হয়ে যাবে। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উ। আচ্ছা, হ্যাঁ, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়া উই। ওয়া উই, আচ্ছা, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়া উই, জি। আচ্ছা, ওয়াও জের উই, ওয়াও জের উই, উই উই, ওয়াও জের উই, ওয়াও জবর ওয়া, উই ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়াও জের ওয়া, ওয়াও উই, জের উই। ওয়াও জের উই, উই উ, হ্যাঁ, উই উ। উই উ, হ্যাঁ, তারপরে সরি, জের ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, উই উ, আচ্ছা, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, উ উ, ওয়াও পেশ উ, ওয়াও ওয়াও জবর ওয়া, উ ওয়া, ওয়াও পেশ উ, ওয়াও জের উই, উ উই, হুম, আচ্ছা, এটা আরেকবার করতে হবে। জি। ওয়াওটা কেন যেন আমার একটু ইয়ে হচ্ছে না। ওয়াও জবর ওয়াও, ওয়াও জবর ওয়াও, ওয়াও ওয়াও, ওয়াও জবর ওয়া, ওয়াও, ওয়াও জবর ওয়াও, ওয়াও পেশ ই, ওয়াও উ, ই, ওয়া উই, উ, ওয়াও জবর ওয়া, উ, ওয়াও পেশ উ। উ, ওয়াও জবর ওয়া, ওয়াও পেশ উ, ওয়া উ, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়া উই, ওয়াও ওয়াও জের উই, ওয়াও জের উই, উই উই, ওয়াও জের উই, ওয়াও জবর ওয়া, উই ওয়া, ওয়াও জের উই, হ্যাঁ, ওয়াও পেশ উ, উই উ, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, উই উ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, উ উ, ওয়াও পেশ উ, ওয়াও জবর ওয়া, উ ওয়া, ওয়াও পেশ উ, ওয়াও জের উই, উ উই, ঠিক আছে। আচ্ছা, আমরা যে হরফগুলা বিশেষ করে এই প্র্যাকটিসটা করা দরকার ছিল, আলহামদুলিল্লাহ লেখক সেই হরফগুলোই আমাদের এখানে তুলে ধরেছেন। এরপরে উচ্চারণের পার্থক্য। হ্যাঁ, পাতলা আওয়াজে, মোটা আওয়াজে, হলকের সুরে, এগুলো আমরা নেক্সট টাইম যখন ইয়ে পড়বো, মাখরাজ পড়বো, তখন আরো ইয়ে হয়ে যাব, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে তারপরও প্র্যাকটিস দিয়ে দিয়েছে। আজকে আমরা হুম, হিউজ প্র্যাকটিস এমনিতেই করে ফেলেছি। হ্যাঁ, হুম, তো আজকে আর নেক্সট ইয়েতে যাব না। আচ্ছা, আমরা তারপরে ওয়ার্ড পড়া শুরু করবো ইনশাল্লাহ কালকে, ইনশাল্লাহ আল্লাহ হায়াতে রাখলে আমরা ওয়ার্ড শুরু করে দিব। তো যেন বাধা না হয় ইনশাল্লাহ। তাহলে এটা শুরু হয়ে গেলেই আলহামদুলিল্লাহ তখন যে হরফ, মানে বিভিন্ন ফর্মে থাকার কারণে যে আমরা ভুলে যাই, হ্যাঁ, একটা হরফকে আরেকটা হরফ বলে ফেলি বা স্মরণ আসে না, সেটা ইনশাল্লাহ পুরোপুরি ভাবে কেটে যাবে যখন আমরা এই পৃষ্ঠাটা ভালোভাবে পড়ে ফেলবো। হয়তো 1-2 দিন লাগবে, ইনশাল্লাহ আমরা আচ্ছা, পারবো ইনশাল্লাহ। চলুন আমরা হ্যাঁ, সূরা পড়ি। জি, সূরা ফালাক বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ফিল উকাব, ইদা ওয়া ওয়া মিন অমিন শাররি ইযা ওয়াসিকিন উকাব, ওয়া মিন শাররি গাসিকিন ইযা উকাব, ওয়া ওয়াকব, মিন শাররি ওয়াকব। ওয়াকাব, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ومن شر ومن شر النفاسات في العقد، نفاسات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق،
ومن شر غاسق في ইদা। إذا ومن شر غاسق إذا وقب ومن شر نفاسات في العقد ومن شر حاسد إذا وسد আচ্ছা। إذا حسد জি, একসাথে পড়ে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق من شر ما خلق. من شر ما خلق من شر ما خلق. من شر ما خلق ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب. من شر إذا ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد. من شر النفسات إذا في العقد ومن شر النفاثات في العقد. ومن شر نفسات في العقد ومن شر النفاثات في العقد. ومن شر النفسات في العقد نفاثات. نفاثات. نفاسات 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 في العقد ومن شر النفاثات في العقد. ومن شر النفاسات في العقد ومن شر النفاثات في العقد. ومن شر النفاسات في العقد نفا نفاسات في العقد ومن شر النفاثات في العقد. ومن شر النفاسات في العقد ومن شر النفاثات في العقد. ومن شر النفاسات في العقد ومن شر النفاثات في العقد. ومن شر النفاسات في العقد ومن شر النفاثات في العقد. من شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد চলো। জি, বলি আরেকবার। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق ومن মিং। شر
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفاسات في العقد ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد. আবার বলি। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقد অবে। وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد. হুম, হবে ইনশাল্লাহ, একটু ঠিক হচ্ছে আছে। কিন্তু আসলে আমাদের ওই সিকোয়েন্সটা কেন জানি কাকুতিনের ওখানে ইজার জায়গা ফিল হয়ে যাচ্ছে। আর এটা হলো ওই তার আগের ইয়েতে মিন যে একটু মানে ন ইয়ের তাসজিদের উচ্চারণের একটা গ্যাপ হয়ে যাচ্ছে, আবার না পা পা হলো উচ্চারণের জায়গাটা গ্যাপ টান হচ্ছে। হবে, এটা টান হচ্ছে না ছোট ছোট ইনশাল্লাহ। হয়ে যাবে হ্যাঁ, ইনশাল্লাহ, সবই ঠিক হয়ে যাবে, জাস্ট আমাদের ইনশাল্লাহ। জায়গায় ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা চ্যাপ্টার পড়লাম হচ্ছে হরকত। আচ্ছা। হরকত, হরকত কাকে বলে? হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে, হরকত। হুম। আর এই হরকতের উচ্চারণ সবসময় দ্রুত করতে হয় বা তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা, তাহলে এটা বাসায় এ, আমি ভালোভাবে জানি না। আ- আমাদের ভাই বোন কয়টা? আচ্ছা, আমার এক বড়টা হলো মেয়ে। আচ্ছা ও হলো খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ে, ও হলো আচ্ছা এগ্রি ইঞ্জিনিয়ারিং এ পড়ে। আচ্ছা আচ্ছা আর ছোট হলো ছেলে, ক্লাস 8-এ পড়ে। আচ্ছা আচ্ছা তো ক্লাস 8-এ হলো এখানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ আছে, আচ্ছা সে স্কুলেও পড়ে। আচ্ছা আচ্ছা। তো আর হলো যে আমার ওয়াইফ, ও হলো প্রাইমারি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে হেড মিস্ট্রেসে কাজ করে। আচ্ছা। তো সে কারণে হেড মিস্ট্রেসের পোস্টিং হলো ওর এখানে বগুড়া সদরের মধ্যেই। হুম, ওর কারণে ওর শুরু থেকে ঢাকা যাওয়া হয়নি, এই জন্য আমরা দৌড়াদৌড়ি করতে পারি। আচ্ছা। তো আমার ছোট ভাইয়ের নাম কি? ও আচ্ছা, ওর নাম হলো যে সাম্য, শাম্মু। মোহাম্মদ তাহসিন রহমান, ডাকনাম সাম্য। আর আচ্ছা বড়টা মেয়েটার নাম হলো রিদি, ডাকনাম। আর ওর সিরাজম মনিরা। আচ্ছা। আমি তাহসিনই বলি, হ্যাঁ। তো তাহসিন কোরআন শরীফ তো পড়তে পারে, হ্যাঁ। ও মানে ফাঁকি দেয় আর কি, ওর ফাঁকি দেয় দিবে, মানে এটা দিবে। কোরআন শরীফ বোধহয় শুরু করছে আর কি। আচ্ছা, শুরু এটা করছে, দিবে। ওরা একদের টিচার বাসায় আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তার ওকে মধ্যে ওকে চেষ্টা মাঝে করে। মাঝে আপনি হুম। যেটা পড়তেছেন এটা হুম। প্রশ্ন করবেন, তাহলে না, হবে আমি কি? একটু কোরআন শুরু করলে ওর হ্যাঁ হ্যাঁ মাস্টারি হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এই যে আপনি ওকে জিজ্ঞাসা করবেন, ও বলবে, দুইজনের ভিতরে একটা মোজাকারা হবে। তো হুম। এটার মাধ্যমে দুইজনেরই উপকার হবে। হ্যাঁ, ডেফিনেটলি। এই যে হরকতটা আমি একটু আজকে আমরা মানে যে চ্যাপ্টারটা শিখেছি সেটা হচ্ছে হরকত। এটা যখন আমরা ওই যে গ্রুপ স্টাডি বলি, যেটা আচ্ছা। ক্লাসে পড়ে এসে কয়েকজন বসে হুম। যখন আমরা পড়ি, আমাদের মাদ্রাসায় গ্রুপ স্টাডিটা অনেক বেশি হয়। আমাদের তো আচ্ছা কখনো আচ্ছা। প্রাইভেট পড়া হয় না মাদ্রাসায়। তো আমাদের ভিতরে, আমাদের তো মোট 6টা 7টা ক্লাস হতো। তো হুম। আমাদের গ্রুপিং ছিল, যদি 80 জন স্টুডেন্ট থাকতাম তাহলে এই হুম। 7 জন 8 জন করে গ্রুপ গ্রুপ ভাগ করে দিত হুজুর। তো আমাদের গ্রুপ ক্যাপ্টেনও থাকতো। তো যদি আমাদের গ্রুপে 7 জন থাকতো বা 8 জন থাকতো, তো 8 জনকে আমরা 8টা সাবজেক্ট ভাগ করে দিতাম, বা নিজেদের ভিতরে 8টা সাবজেক্ট ভাগ করে নিতাম যে আহ, আজকে আমি এই সাবজেক্টটা খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা করব। হ্যাঁ। তো প্রত্যেকের ভাগে একটা একটা সাবজেক্ট থাকে। তো তারা ওই ওই সাবজেক্ট খুব মনোযোগ দিয়ে ধরে। তো ও সব সাবজেক্টই মনোযোগ দিয়ে ধরে। আবার কোনো ক্লাস হচ্ছে অনেক সময় ঝিমুনি আসে, অলসতা লাগে। হ্যাঁ। তো ক্লাস যখন শেষ, দুপুরের আগেই মোটামুটি শেষ হয়ে যেত। তো দুপুরের পরে খাওয়া দাওয়া করে আমরা সবাই একসাথে বসতাম, ওই 7 জন। তো যে যে সাবজেক্ট সবচেয়ে বেশি ভালো বুঝেছে
ওই সাবজেক্টটা আবার আমাদের ভিতরে সবাই পড়াইতো। সাতজন সাতজন মানে সাতজনকে এক একটা সাবজেক্ট করে আমরা একজন আরেকজনকে পড়াইতাম। তো এই নিয়মে পড়ে পড়ার ক্ষেত্রে মানে ভোলার আশঙ্কাটা অনেক কম থাকে। এটা আমার চেয়ে আপনি ভালো বুঝবেন। তো না, স্টাডি তো আসলে বেসিক্যালি এই যে আবারও একই কথায় চলে আসে, ইসলামের অনেকগুলো বিষয় রিপিটেশন প্লাস হলো যে শুদ্ধতা। শুদ্ধতার জন্য যে প্রশ্নগুলো শিক্ষকের করতে অনেক সময় লজ্জা পায়, গ্রুপে হ্যাঁ আসলে হ্যাঁ এই লজ্জা পাওয়ার কোনো সুযোগ নাই। এটা হ্যাঁ খুব হ্যাঁ মানে এটা এনাবেলিং বলে ইংরেজিতে, খুবই আহ, সহনীয় একটা পরিবেশ, যে পরিবেশটা আসলে ছাত্রছাত্রী বা যারাই মানে লার্নার আর কি, যারা শিখে আর কি, তাদের একটা জড়তা কাজ করে। যেমন আমার ভিতরে হয়তো জড়তা আছে একটু কম, আমি নিজেই হয়তো বোঝার সকলে বোঝার চেষ্টা করি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাচ্চারা তো ওই লেভেলে থাকে না, হুম, যে হুম, হুম। তারা একটু লজ্জাবোধ করে, একটু মনে করে হুজুর ধরে মাইর দিবে। তো এই জড়তাটাই করার জন্য না, এটা ইয়ে থাকে আমাদেরও তো, আমাদের শিক্ষা ব্যবস্থা তো মানয়ে, হুম, হুম। উনি পড়াবেন, বুঝলো না না বুঝলো সেটা কিন্তু জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই, জিজ্ঞেস করলে কই তুই বেশি বুঝিস, দিল একখান মায়ের। তো এটা আসলে ওয়ান ওয়ে পড়াশোনার সিস্টেম তো নাই, গ্রুপটা হলো বেসিক্যালি ওই ব্যারিয়ারটাকে ভেঙে দেয়। না, আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় আমাদের শিক্ষকদের আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি। কারণ আমরা যখন এই যে গ্রুপ স্টাডিতে একটা বিষয় নিয়ে অনেক সময় রাগারাগি শুরু হয়ে যেত, মানে কোরআন হুম। হাদিস সাংঘর্ষিক অনেক বিষয় চলে আসতো। তো তখন আমরা নোট করে একজনকে হুজুরের কাছে পাঠাই দিতাম, হয় আমি যেতাম অন্যকে পাঠাইতাম। তো হুজুর এই বিষয়টা ভালোভাবে বুঝাই দিত। বুঝে এসেও না আসলে গ্রুপে বলতে যাব আবার ভুলে যাই, আবার যাই হুজুরের কাছে। একবার একটা বিষয় নিয়ে এমন হয়েছে প্রত্যেকটা গ্রুপ থেকে একই প্রশ্ন, আমরা বারবার হুজুরের কাছে যাচ্ছি। তো হুজুর বিষয়টা বুঝতে পেরে লাস্টে একটা ছাত্র ওনার রুমে যাচ্ছে, তখন বলছে তুমি দাঁড়াও, তুমি গিয়ে বসো, আমি আসতেছি। হুজুর নিজের রুমে এসে সবাইকে আবার ক্লাসে বসিয়ে বোর্ডে একদম প্র্যাকটিক্যালি ভাবে বুঝিয়ে দিয়ে যে বুঝছো এবার সবাই, আর কোনো ডাউট আছে না হুজুর, ঠিক আছে আমি এখন আসতে পারি নাকি। তো আলহামদুলিল্লাহ আমার ওই হুজুরের বাড়ি ছিল কুমিল্লায়। আলহামদুলিল্লাহ উনি পড়ানোর ক্ষেত্রে এত দক্ষতা কাজে লাগাতেন, মানে আমার লাইফের সেরা একজন হুজুর ছিলেন উনি। আমি ওনাকে এত বেশি স্মরণ করি যে এমন কোনো সপ্তাহ নাই যে আমি ওনাকে স্বপ্নে দেখি না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে এখনো মাদ্রাসায় শিক্ষক ছাত্রের ভিতরে ভালো বন্ডিং, সম্মানের ক্ষেত্রে অনেক ভালো চলতেছে। তবে বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছে। এটা হবে, হওয়ারই কথা। এটা এটা না, এটা একটা খারাপ হলো যে এটা কিছুটা বাবা মাও দায়ী, যে মানে তাই বলবো এই অর্থে যে রেসপেক্টের ফাউন্ডেশনটা হয় হলো বাড়ির মধ্যে। হ্যাঁ একদম। বাচ্চারা এই, বাবা মাকে সালাম দিবে বা সম্মান করবে, বড়দেরকে সম্মান করবে, সালাম দেবে, তাকে এই মেসেজটা জীবনের শুরুতেই দেওয়া উচিত। শিক্ষক তোমার বাবা মার একদম গুরু, শিক্ষা গুরু মানেই হলো তোমার বাবা মার সমতুল্য। হুম, টু সাম এক্সটেন্ট তাকে কারিগর হিসেবে আরো বেশি সম্মান করা উচিত। তো এই শিক্ষাটা আসলে বাড়ি থেকে যাচ্ছে না, উল্টো বলা হচ্ছে যে আমি টাকা দিই তো শিক্ষক টিচাররা পড়ায় না কেন। ইটস নট অ্যাবাউট মানি। এই আর কি। শিক্ষাটা তো আসলে তো মানে বিক্রয়যোগ্য নয়। জ্ঞান যদি বিক্রয়যোগ্য হতো তাহলে তো বাজারে চলে যেত। কালকে ওই প্রফেসর আবু সাইদ আব্দুল্লাহ স্যারের একটা বক্তব্য শুনতেছিলাম অনেকক্ষণ ধরে। একজন রাজনৈতিক দল, এক নেতা বলতেছে, আমাদের রাজনৈতিক দল তো অনেক শক্তিশালী, আমাদের দল একজন মানুষ আছে সে ইংরেজিতে এক মানে অনর্গল বক্তব্য দিতে পারে। আমাদের রাজনৈতিক দলে একজন লিডার আছে সে ইংরেজিতে অনর্গল বক্তব্য দিতে পারে। একজন